দেখুন বন্ধুরা, 3 ঝুড়ি এত ফুল পড়েছে, এত ফুল কি করব জানি না। এখন আপাতত তুলে নেই, বাড়িতে নিয়ে গিয়ে তারপরে দেখা হচ্ছে কি করি এইগুলো। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কাল রাতে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির দরুন আমাদের যে পুরো সজনা গাছটা আছে, সেই সজনা গাছে যত ফুল ছিল বেশিরভাগ ফুল সব ঝরে গেছে। তো এবার আপনাদেরকে দেখাবো সেই ফুলগুলো। এখন যেহেতু এই ফুলগুলো অ্যান্টি অক্সিজেনে প্রচণ্ড ভরপুর, তো সেই ফুলগুলোকে এখন গাছের গোড়ায় কী অবস্থায় আছে চলুন দেখে নেওয়া যাক। সেই গাছের কাছে গিয়ে দেখি গাছের ফুল কতটা কি আছে না আছে, পড়ে গেছে কিনা সব দেখি। সেগুলোকে কুড়িয়ে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। দেখুন বন্ধুরা, সব গাছের গোড়ায় বিছিয়ে গেছে, যত ফুল ছিল সব পড়ে গেছে, একটা ফুল আর বাকি নেই, সব গাছ থেকে পড়ে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ির পুরনো গাছ, সব গাছের সব ভিডিও সব শেষ, যত ফুল ছিল সব ঝরে গেছে বৃষ্টিতে। জানি না ডাঁটা খেতে পারবো কি না। এখন এই ফুলগুলোকে সব কুড়িয়ে নিতে হবে, কুড়িয়ে নিয়ে এগুলোকে এখন ধুয়ে ধায়ে ফ্রিজে রেখে পরে আবার খেতে হবে। দেখুন বন্ধুরা, সব শেষ, যত ফুল ছিল সব ফুল পড়ে গেছে, কিচ্ছু আর বাকি নেই, সব ফুল পড়ে গেছে। চলুন বন্ধুরা, তাহলে ফুলগুলো সব কুড়িয়ে নেওয়া যাক। যেটুকু পড়েছে সেটুকু কুড়িয়ে নেই, কুড়িয়ে একটা ঝুড়িতে সব রাখি। দেখুন কত ফুল পড়েছে। এই ফুলগুলোকে সকাল সকাল কুড়িয়ে না নিলে সব শুকিয়ে যাবে, যত আছে সব শুকিয়ে যাবে। ওই জন্য এখনই সকাল সকাল উঠে চলে এসেছি, গাছ থেকে কুড়িয়ে নেই, নাহলে শুকিয়ে গেলে তো আর খাওয়া যাবে না। ওই জন্য তো আপাতত এই ফুলগুলোকে এখন কুড়িয়ে নিই, তারপরে আবার কথা হবে। চলুন আপনাদেরকে আমার ছাদে নিয়ে যাই। সজনা ফুলগুলো তো সব কুড়িয়ে নিলাম, এবার আপনাদেরকে আমি আমার ছাদে নিয়ে যাই। ছাদে নিয়ে গিয়ে দেখি কি অবস্থা আছে। ছাদের তো অবস্থা খুবই করুণ অবস্থা। দেখি ছাদে গিয়ে পরে আপনাকে দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। দেখুন ছাদের কি অবস্থা, বাপরে বাপ, ছাদে পুরো সব ভরে গেছে, পুরো কিচকিচ করছে ময়লা, পুরো ছাদটা। লেবু গাছটাতে সব লেবু মনে হয় ঝরেই গেল। যাই হোক, দেখুন ছাদে শুধু ময়লা আর ময়লা, পুরো ছাদ পুরো ভরে গেছে। কি হারে নোংরা এই ছাদটা দেখুন বন্ধুরা, পুরো ময়লা। দেখুন কত, কাল রাতে বৃষ্টি হওয়ার পর থেকে পুরো যত গাছের পাতা ফাতা যা ছিল সব পুরো একদম সব ঝরে গেছে, পুরাতন পাতা ঝরে গিয়ে এখন এই অবস্থা। কি হয়েছে দেখুন, দেখি তো।
ছাদের এই অবস্থায় ছাদটা এদিক পরিষ্কারও করতে হবে, সব ছাদের সব গাছপালায় সব একদম নোংরায় ভর্তি। দেখুন বন্ধুরা, গোলাপটাকে দেখুন, গোলাপটা ফুটেছে দেখুন, কত সুন্দর গোলাপ হয়েছে। কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আরও বেশি পরিষ্কার হয়ে গেছে, পাতাগুলো পুরো ফ্রেশ হয়ে গেছে একদম। দেখুন জারভেরা ফুলটা দেখুন, বৃষ্টির পরে ফুলটা আরও কালারিং হয়ে গেছে। আর ক্লাউডি ওয়েদার, পুরো মেঘলা হয়ে গিয়ে পুরো একদম ফুলটা দেখুন। দেখি উপরের ছাদের কি অবস্থা। এই দেখুন আমার জোয়ারানিরা সব রেডি, সব এখানেও সব ময়লা ভর্তি হয়ে গেছে, সব সব ময়লা ভর্তি। কচি কচি সব পাতা এসছে। দেখুন সূর্যি মামা, দেখুন সূর্যি মামা একদম মাথার উপরে চলে গেছে। সকাল সকাল সূর্যি মামা এখন মেঘের আড়ালে ঢুকে গেছে। সূর্যি মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সূর্যি মামা এতে চলে গেছে। যাই হোক, তো বন্ধুরা আজকে আপনাদের অনেক কিছুই আজ আপনাদেরকে দিতে পারলাম। যতটুকুটা পেয়েছি আমার ছাদে এবং আমার নিচের সব গাছগুলো থেকে সজনা ফুল কিছুটা পারলাম, মানে সব বৃষ্টিতে যেহেতু পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তো সেগুলো সব কুড়িয়ে নিয়ে এসে এখন বাড়িতে নিয়ে এখন দেখা যাক কী করা যায়। বাড়িতে নিয়ে এসে সেগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তো না হলে কী করে চলবে। অত ফুল পুরো মানে কি বলবো, যদি পুরো ডাঁটা হতো, সব যদি ডাঁটা হতো পুরো গাছ ভেঙে পড়তো। মিনিমাম করে হলেও ওই গাছ থেকে প্রতি বছরই আমরা মোটামুটি 50 কেজি 60 কেজি করে আমরা ডাঁটা পাই। তো এবছর যে বৃষ্টি হয়ে পুরো লেবু গাছ টাছ থেকে শুরু করে আম গাছ সবই মোটামুটি অবস্থা খারাপ, গাছের অবস্থা খুবই খারাপ। জানি না কতটা কি ফুল পাবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা বন্ধুরা আপনাদেরকে বলি, যারা আপনার ভিডিওটা আপনারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি আরও মোটিভেশানটা পাই, যাতে আমি আপনাদেরকে নতুন নতুন আরও ভিডিও দিয়ে আপনাদেরকে মানে উপভোগ করে আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন। সেই জন্য আপনাদের নতুন নতুন ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে আমাকে ইয়ে করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।